আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বডির মাপ ছাড়াই কিভাবে ব্লাউজ দিয়ে আপনারা ব্লাউজ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই ব্লাউজটি তৈরি করার জন্য এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। এটা দিয়ে আজকে এই ব্লাউজটা তৈরি করব। তো আপনারা যদি ব্লাউজের মাপ নিয়ে এভাবে নতুন ব্লাউজ তৈরি করতে চান, তাহলে আপনার যে ব্লাউজটা আপনার ফিটিং ভাবে মানে আপনি পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ব্লাউজটা নেবেন। তারপর এই ব্লাউজটাকে এই যে এভাবে করে সমানভাবে এভাবে করে ভাঁজ করে নেবেন। তো এইভাবে করে দুটো ভাঁজ করে নেওয়ার পর তারপরে আপনারা এই যে ঠিক ভাঁজ বরাবর এভাবে করে নিয়ে তারপরে মাপটা নেবেন। তো বন্ধুরা, আমি এখন এই কাপড়টা দিয়ে কিভাবে এই ব্লাউজটা কাটবো সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এই কাপড়টা এখানে 4 ভাঁজ করে রাখা আছে, আমি একটা পাট এভাবে সরিয়ে ফেলবো। এখানে কাপড়টা 2টা ভাঁজ করে রাখা আছে। তো এটা হচ্ছে বন্ধ অংশ আর আমার এই পাশে আছে খোলা অংশটা। তো বন্ধুরা, প্রথমে এই তৈরি ব্লাউজটা এই যে এভাবে করে বডির পিছনে পাটটা আগে কাটতে হবে। তো আমি এভাবে করে সাইডে এভাবে করে রাখবো আর নিচে হেমের জন্য 1 ইঞ্চি যাতে বেশি থাকে সেভাবে নিয়ে তারপর আমি ব্লাউজটা রাখবো। 2টা পাট যেন সমানভাবে থাকে। তো আপনারা এইভাবে করলে মানে 2টা মাপ মানে ব্লাউজের 2টা পাট যেন সমানভাবে থাকে সেভাবে করে নিয়ে তারপর আপনারা এই ব্লাউজের কাপড়টা এভাবে করে ফেলবেন। তা আমি এভাবে করে কাপড়টা এখানে ফেলেছি। এরপর নিচের দিক থেকে 1 ইঞ্চি যে বাড়তি কাপড়টা নিয়েছে সেই বরাবর এখানে দাগ দিব নিচে। এরপর সাইডের যে মাপটা আছে এই মাপ বরাবর এভাবে করে দাগটা দিয়ে নিব এবং কাঁধের এখানে যে মাপটা আছে এই বরাবর এভাবে করে মাপটা দিয়ে দিব। তো গলার যে চওড়াটা আছে এখানে গলার চওড়াটা যা আছে সেভাবে আমি রাখবো এবং এখানে যে ডিপটা আছে এই ডিপটা যেভাবে আছে সেই পরিমাপে আমি রাখবো। অর্থাৎ পিছনের গলাটা আমি যে এখানে যেমন স্কোয়ার ভাবে আছে আমি এটা স্কোয়ার ভাবেই কাটবো। এবার হাতার বগলের সাইডটা আমরা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। আমি কিন্তু এই ব্লাউজটা যে নিয়েছি এটা কিন্তু পিছনের পাটটা। তো পিছনের পাট এই যে এভাবে করে রেখে এখানে যেভাবে করে আপনার কাটা আছে সেম এরকম ভাবে ধরে এই মাপটা দিয়ে দিব। কাঁধের উপরেও সেম এই যে এভাবে করে যে সাইডের মাপটা আছে এই বরাবর থাকবে। তো এটা হচ্ছে আপনার সেলাইয়ের যে মাপটা সেই অনুযায়ী। তো যখন আমি কাটবো তখন কিন্তু 1/2 ইঞ্চি এভাবে করে সাইডে রেখে তারপর আমি কাপড়টা কাটবো। এই কাঁধের উপরেও আমি 1/2 ইঞ্চি বেশি নিব এবং গলার যে চওড়াটা আছে এটা আছে হলো সেলাই করার পর যে মাপটা সেটা। তো আমরা যখন কাটবো তখন 1/2 ইঞ্চি এভাবে করে বাড়িয়ে নিয়ে তারপর কাটবো, কারণ সেলাই করলে 1/2 ইঞ্চি কমে যাবে। এরপর এই যে সাইডে যে মাপটা আছে বডির যে মাপটা আছে এখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিব। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাপ কাপড় বেশি নিব। আর এখানে কিন্তু নিচের দিকে একটা প্লেট হবে, প্লেটের জন্য মানে আপনার এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো এই যে এখানে যে দাগটা দিলাম এই দাগটা আমরা 1 ইঞ্চি একটু এই যে এভাবে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে সাইডে এভাবে করে নিব। তো বন্ধুরা, ব্লাউজের পিছনে পাট আমার মাপ অনুযায়ী আট করা হয়ে গেছে। এবার এখানে যে আমি টেকিনটা দিব সেই টেকিনের মাপটা দিয়ে দিচ্ছি। তো আমরা টেকিনের মাপটা এখান থেকে নিয়ে 3.5 ইঞ্চি বরাবর এখানে দিব আর এই টেকিনের লম্বাটা নিব 6.5 ইঞ্চি বরাবর এবং এই দাগটাকে এই যে এটার সাথে এভাবে করে মিলিয়ে দিব। আর এই টেকিনটা কিন্তু এই যে এভাবে করে হবে। তো বন্ধুরা, পিছনের মাপ অনুযায়ী আমার আট করা হয়ে গেছে। এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো। তো আমি যে দাগ অনুযায়ী কাপড়টা কাটবো এটা কিন্তু এই যে এখানে যে সাইডের যে মাপগুলো দিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এই কাপড়টা কাটবো। এরপর বাকি যে কাপড়টা আছে এই ভাঁজ বরাবরই এইভাবে করেই রাখবো। এবার বডির এই পিছনের পার্টটা এই যে এইভাবে করে রাখবো। এখানে যে খোলা অংশটা আছে এই যে এই বরাবর এইভাবে করে পিছনের পার্টের মাঝ বরাবর যে অংশটা আছে
এটাকে এভাবে করে রাখবো। তো বন্ধুরা আরেকটি কথা, যখন আমরা এই পাশটা রাখবো আমাদের সামনের পার্টে কিন্তু হুক এবং হুকের ঘর তৈরি করতে হবে। তো এর জন্য এখানে আমাদের পট্টি লাগাতে হবে। তার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় বাদ দিয়ে তারপর এই মাপটা নিব। তো আমরা যখন পিছনে মাপ অনুযায়ী ব্লাউজটা মানে কাটবো, পিছনের পার্টে যা আছে তার থেকে আমরা এখানে নিচের দিকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব আর সাইডে 1 ইঞ্চি কাপড় বেশি নিব। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এভাবে করে বাড়তি নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা সেলাই যখন করবেন তখন আবার এটা মেপে তারপর আপনারা দেখবেন যে বডির মাপ মতো আছে কিনা। তো সেভাবে করে যদি করেন আপনারা 2 ইঞ্চি এবং এই পাশে 2 ইঞ্চি নিলেই চলবে। তা আমি নিচের দিকে 2 ইঞ্চি নিচ্ছি এবং এই দাগটা লম্বা লম্বি করে এভাবে করে দিয়ে দিব। সাইডের কাপড়টা আমি 1.5 ইঞ্চি বেশি নিব। তো সামনের পার্ট আমি আর একটু ছোট গলা তৈরি করব। তো সামনের পার্টটা আমি একটু এই যে এভাবে করে দাগটা দিয়ে নিব। স্কোয়ারটা ঠিক মতোই থাকবে, জাস্ট আপনার গলাটা একটু ছোট হবে। তো বন্ধুরা আমার এই যে বডি পিছনের পার্ট অনুযায়ী সামনের পার্টে আর্ট করা হয়ে গেছে। এবার আমি এই যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো। তো তার আগে বডির সামনের পার্টে আমাদেরকে টেকিং দিতে হবে, সেই মাপটা আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা এখানে যে ব্লাউজটা আছে তৈরি করা, সেই ব্লাউজের যে টেকিনগুলা যেখানে যেখানে আছে সামনের পার্টে, আমি তো পিছনের পার্টটা দেখিয়ে দিয়েছি। তো সামনের পার্টের টেকিনগুলা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে সামনের পার্টে আমাদের কিন্তু 4টা টেকিন বসে। তো এই টেকিনগুলো যদি আপনার সুন্দর মতো না হয় আপনার ব্লাউজটার যে সৌন্দর্য সেটা থাকবে না, আর পরেও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। তো এর জন্য আপনার যে এই এখানে যে টেকিনগুলো থাকে, এই যে এই বরাবর যে টেকিনগুলো আছে এগুলো কিভাবে মাপগুলো নিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন এই ব্লাউজের মাপে ব্লাউজ কাটবেন তখন এই যে সামনের পার্ট যেটা থাকবে সেটাকে যে এভাবে করে মেলে নেবেন। এরপর এই কাঁধের উপর থেকে যে এভাবে করে ধরে এই যে এখানে যে মানে বডির সামনের পার্টের যে হুকের যে টেকিনটা হয় সেটা কোথায় আছে সেটা এইভাবে করে নেবেন। তো আমি যে ব্লাউজটা নিয়েছি এটা টেকিনটা আছে আপনার 9 ইঞ্চি বরাবর, অর্থাৎ এখানে 9 ইঞ্চি বরাবর এই টেকিনটা দেয়া লাগবে। এই কাঁধের উপর থেকে যে এভাবে করে ধরে 9 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য কিন্তু উপরে 1/2 ইঞ্চি আছে, অর্থাৎ এই প্রায় 10 ইঞ্চি বরাবর টেকিনটা হবে। আর এই টেকিনের চওড়াটা আপনারা কতটুকু দিবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চি বরাবর দিবেন। এরপর এই যে এখানে যে দাগটা দেওয়া হলো, এরপর আপনারা নিজেরাই বাকিগুলো টেকিন দিবেন কিভাবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। এই টেকিনটা যেখানে আছে ঠিক তার থেকে 1.5 ইঞ্চি সাইডে এই যে এভাবে করে নেবেন। এখানে একটা, এই বরাবর একটা এবং এই বরাবর একটা। তো এটাকে এভাবে করে নিচের দিক থেকে এভাবে করে দিবেন এবং এখানে যে মাপটা আছে এর থেকে এটা যেহেতু বড় সাইজের আপনারা 3 ইঞ্চি উপর থেকে এই টেকিনের মাপটা নেবেন এই যে এখান থেকে। তো এটাকেও কিন্তু এই যে এভাবে করে এই দাগের সাথে এভাবে, আর এটা এই যে একেবারে এখানের মাঝ বরাবর না, একটু সাইডে, সাইড থেকে নিয়ে এই টেকিনের মাপটা দিতে হবে। তো আপনাদেরকে আরো একটা টিপস দিয়ে দিচ্ছি, যাদের বডি সাইজ বেশি তারা এই টেকিনগুলো মানে যে এটা যেমন একেবারে সামনাসামনি হয়ে গেছে এরকম ভাবে দিবেন না, টেকিনগুলো তখন আর একটু নিচের দিকে নামিয়ে দিবেন প্রতিটার। এটা যেমন নিচের দিকে নামবে এটাও সেম নিচের দিকে নামবে, এটাও মানে সাইডে সরে যাবে। আর আপনাদের বডির মাপ যদি কম হয় তাহলে এই টেকিনগুলো আপনারা একটু কাছাকাছি এনে দিবেন, তাহলে এই টেকিনটা মানে আপনার যে বডির সাইজ অনুযায়ী যে টেকিনগুলো বসে খুব সুন্দর মতো করে বসবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এবার বডির এই সামনের পার্টে কিন্তু তালপাট কাটতে হবে। আমি কিন্তু বডির পিছনের পার্ট অনুযায়ী যেভাবে ছিল সেই মাপ অনুযায়ী নিয়েছি। তো এখান থেকে 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি এই যে এইভাবে করে মাপটা নেবেন মাঝ বরাবর। এটাকে এখানে যে মাপটা আছে এখানে এই মাপ ছিল, এইভাবে করে দিয়ে এটাকে এভাবে করে মিলিয়ে দিবেন। মূল এটা ছিল। তো আমার মাপ অনুযায়ী এখানে ব্লাউজের মধ্যে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই দাগ অনুযায়ী এই ব্লাউজটা কাটবো।
তো বন্ধুরা, বডির সামনের পার্ট এবং পিছনের পার্ট আমার কাটা হয়ে গেছে। এই যে দুটো এইভাবে থাকবে। এবার আমি হাতাটা কাটবো। তো এখানে আমি যে হাতাটি তৈরি করব, এখানে তার জন্য একটি কাপড় নিয়েছি এবং এই কাপড়টাকে কিন্তু আমি 4টা ভাঁজ করে নিয়েছি, সমানভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এবার এই হাতাটা এই যে এইভাবে করে রাখবো। এখানে যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি নিচের হাতাটা তৈরি করব। তো বন্ধুরা, এই যে সাইডে 1/2 ইঞ্চি ওই যে উপরের দিকে এভাবে করে রেখে বাকিটা এভাবে করে নিতে হবে। আমি সেভাবে করেই নিয়েছি। আর সেলাইয়ের জন্য মানে হাতার নিচের মুহুরি সেলাইয়ের জন্য এখানে বাড়তি লাগবে। তো বাড়তি যতটুকু আছে আমি সম্পূর্ণটাই এখানে নিয়ে নিব। তো এখানে যে খোলা অংশটা আছে এর জন্য কিন্তু মানে বাড়তি কাপড় নেওয়া লাগবে। তো প্রথমে আমি এখানে যে মাপটা আছে সেই অনুযায়ী প্রথমে দাগটা দিয়ে নিব। এরপর সেলাইয়ের জন্য এখানে আমি সাইডে 1 ইঞ্চি পরিমাপ রাখবো, বাড়তি এভাবে করে দাগ দিয়ে নিব। আর এখানে এই যে ফাড়াটা যতটুকু আপনি কতটুকু চান সেভাবে ঠিক করে নেবেন। এখানে যেমন আমার ব্লাউজের ফাড়াটা আছে কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে হাতার নিচের অংশের ফাড়াটা আছে প্রায় 6.5 ইঞ্চি। বন্ধুরা, এখানে 6.5 ইঞ্চি বরাবর আমি এই যে এভাবে করে এই দাগটা দিয়ে দিব। এরপর নিচের অংশ আমি যে এভাবে করেই 1 ইঞ্চি বেশি নিলেই চলবে, কারণ এটাকে মুড়ে ভেঙে তারপর সেলাইটা করতে হবে। তো 1 ইঞ্চি পরিমাপে আমি রেখেছি। এরপর এখান থেকে হাতার যে মাপটা এই যে এভাবে করে রাউন্ড করে এভাবে করে এটার সাথে এভাবে দিয়ে দিতে হবে। আর সামনের হাতা যেটা থাকবে সেটাতে কিন্তু তালপাট কাটতে হবে। তো তালপাটের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সামনের হাতার জন্য, এটা হচ্ছে পিছনের জন্য, এটা হচ্ছে সামনের হাতার জন্য। তো আমি যে মাপটা দিলাম সেই অনুযায়ী এই হাতাটা এখন কাটবো। এখানে একটা কোনা কেটে নিব সেলাইয়ের সুবিধার জন্য। আপনারা যদি এভাবে করে সেলাই করতে চান এভাবে কোনা কেটে নেবেন, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হয়। এরপর এই যে 2টা পার্ট আলাদা করে নিয়ে এই তালপাটটা কাটতে হবে। এটা যেহেতু এক কালারের কাপড়, এভাবে করে ধরে নিয়েও আপনারা কিন্তু তালপাটটা কেটে নিতে পারেন। তো বন্ধুরা, আমার এই হাতাটি কাটা হয়ে গেছে এবং ব্লাউজের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোটা আমার কাটা হয়ে গেছে। জাস্ট এই বডির সামনের পার্টে যে হুক এবং হুকের ঘর তৈরি করতে হবে তার জন্য পট্টি কাটতে হবে। তো বন্ধুরা, আপনারা এটা তৈরি করতে পারবেন, জাস্ট সোজা একটা কাপড়, এর জন্য দেখালাম না। আর গলার পট্টি কিভাবে কাটতে হয় সেটা আপনারা জানেন, এর জন্য সেটা আপনাদেরকে দেখালাম না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট আমি এটা কিভাবে সেলাই করব এবং এই ব্লাউজের মাপ অনুযায়ী ঠিক মতো আছে কিনা সেটা আপনাদেরকে মানে মেপে ওই ব্লাউজটা মেপে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।